এখানে 100-র উপরে গরু জবাই হবে। আচ্ছা, এখানে অন্তত 3 শতাধিক পুলিশ সেনাবাহিনী র্যাব থাকবে এই প্রোগ্রামে। আজহারি হুজুর অন্য যে মাহফিল কথা বলছেন, এটা কক্সবাজার একটা মাহফিল। সব মিলে আসলে সাধ্যমতো চেষ্টা করছি এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ। তো হবেন। গতকালকে আমি 3:30টার ফ্লাইটে কক্সবাজার আসছি। জি জি, দেখলাম 18 জন ব্যক্তি। কবে আমরা আপনার মাহফিলে যাচ্ছি? 3 দিন আগে কেন? 2 দিন ঘুরবো, তারপর দিন মাহফিলে যাবো। আজহারি হুজুর অন্য যে মাহফিল কথা বলছেন, এটা কক্সবাজার একটা মাহফিল। ওটা রাতের বেলা রাস্তার পাশে ছিল। এটা কিন্তু রাস্তাটা অনেক দূরে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে 6টি রাস্তা আছে। আর তৃতীয় কথা, সকাল থেকে একটা একটা করে আসবে, মানে একসাথে রাত 9টা একসাথে ঢুকবে এমন না। আমাদের প্রোগ্রামে সকাল থেকে পুরো 12 ঘন্টা গাড়ি আসবে। এমনকি আমরা যতটুকু জানি আগামীকাল অন্তত কয়েকশো গাড়ি চলে আসবে। এখানে সারা বাংলাদেশ থেকে লোক আসবে। আর এখন কক্সবাজারে ট্যুরিজম টাইম হওয়ার ক্ষেত্রে সারা বাংলাদেশের লোক আসে। আপনি জেনে একটা আনন্দ হবেন। গতকালকে আমি 3:30টার ফ্লাইটে কক্সবাজার আসছি। জি জি, দেখলাম 18 জন ব্যক্তি। কবে আমরা আপনার মাহফিলে যাচ্ছি? 3 দিন আগে কেন? 2 দিন ঘুরবো, তারপর দিন মাহফিলে যাবো। এরকম একটা না, শত শত আমাদের কাছে আমরা অন্তত কয়েক হাজার গাড়ি আসার এই পর্যন্ত আমাদের কানে যা আছে, তাতে আমরা কয়েক হাজার গাড়ি হিসাব করছি। বাকিটা দেখা যাবে মাহফিলের দিন। এটি বাংলাদেশের এবছরের, আল্লাহ যদি রহম করে, একটা ঐতিহাসিক মাহফিল হবে। ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। অতীতের আমাদের এই মাহফিলটা আসলে বাংলাদেশের কয়েকটা মাহফিলে একটা, কিন্তু এবছর সকল ইতিহাস পাল্টে যাবে। ঐতিহাসিক মাহফিলের নতুন একটা ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ। দূর দূরান্ত থেকে যারা অতিথি আসবে, শুনতে আসবে, ইসলামের জন্য আসবে, তাদের খাওয়া দাওয়ার জন্য মানে এখানে কোনো ব্যবস্থা আছে? আমাদের মাহফিলের ডান পাশও আছে। অন্তত এখানে 100-র উপরে গরু জবাই হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি তো আর এত বড় সাধ্য আমার ফ্রি খাওয়াবো। কিছু সওদাগররা এখানে এই ব্যবসাগুলো করতেছে, আর এগুলো যে আমরা মাথা দিতে আমাদের অন্য কাজ হবে না। এই জন্য পার্কিং এবং এই বাজারটা আমরা আমজনতার কাছে দিয়ে দিয়েছি। কিন্তু নির্ধারণটা আমরা করছি, কত টাকা গরুর মাংসের বিরিয়ানি হবে, কত টাকার মধ্যে মুরগির মাংসের বিরিয়ানি হবে, ডিম দিয়ে কত টাকা নিতে পারবে, এটা আমাদের ক্ষেত্রে নির্ধারিত হবে আজকে রাতে। একইভাবে পার্কিং এর বিষয়টা, আমরা যারা বাইক আনবে ওদের বিশাল এলাকা, আমরা এখন ভিজিট করে আসলাম, প্রায় 4,000 গাড়ি রাখার জায়গা আছে ওখানে। একটা বিল, পুরো এলাকা বিল। ওদের 100 শুধু ভলান্টিয়ার লাগবে এই পার্কিংটা ঠিক করার জন্য। তো ওনারা সিদ্ধান্ত নিয়েছে 20 টাকা বাইক, 50 টাকা সিএনজি, 80 টাকা হাইস, তারপরে 100 টাকা বাস। ওরা এভাবে নিবে। আপনার জিনিসের নিরাপত্তা থাকলো, দায়বদ্ধতা ওদের পুরো প্রশাসন ওদেরকে একদম সর্বোচ্চভাবে ওদেরকে নির্দেশনা দেওয়া আছে, কোনো কিছু ক্ষতি হলে তোমাদের উপর দায়। যার ফলে ওনারা সর্বোচ্চ চেষ্টা করতেছে পুরোটা সুন্দর করার জন্য। এর আগে আমরা দেখেছি শেখ মিজানুর রহমান আজহারী যখন ছিল, প্রায় 2-4 কিলোমিটার জাম লেগে গিয়েছিল। তো এক্ষেত্রে আপনাদের কি পরিমাণ ভলেন্টিয়ার আছে এবছর? পেকুয়াতে জাম লাগার মতো আলহামদুলিল্লাহ অবস্থা নেই, কারণ এখানে সকাল থেকে গাড়ি আসবে। আজহারি হুজুর অন্য যে মাহফিল কথা বলছেন, এটা কক্সবাজার একটা মাহফিল। ওটা রাতের বেলা রাস্তার পাশে ছিল। এটা কিন্তু রাস্তাটা অনেক দূরে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে 6টি রাস্তা আছে। আর তৃতীয় কথা, সকাল থেকে একটা একটা করে আসবে, মানে একসাথে রাত 9টা একসাথে ঢুকবে এমন না। আমাদের প্রোগ্রামে সকাল থেকে পুরো 12 ঘন্টা গাড়ি আসবে। এমনকি আমরা যতটুকু জানি আগামীকাল অন্তত কয়েকশো গাড়ি চলে আসবে। তো এই যে গাড়িগুলো আমাদের আগের দিন থেকে চলে আসা শুরু করছে, যার ফলে ওই যে জ্যাম লাগার আশা করি সম্ভাবনা নেই। আর প্রশাসন তো এখানে শুধু ট্রাফিক পুলিশ, তারপর এমনি পুলিশ থেকে শুরু করে প্রশাসনের, মানে মাহফিলে কিন্তু এখান থেকে প্রায় 1-2 কিলোমিটারের ভিতরে কোনো গাড়ি ঢুকবে না। 2-3 কিলোমিটার গাড়ি ঢুকবেই না। জ্যাম তো দূরের কথা, ঢুকবেই তো না গাড়ি অনেক দূরে, গাড়ি এখানে ঢুকবে না। একটা বিষয়, মিজানুর রহমান আজহারী হুজুর কখন আলোচনা করবেন? উনি বিকাল 3টার মধ্যে মাহফিলের আশেপাশে অবস্থান করবেন। আমরা একটু আগেই নিশ্চিত হয়েছি। না, উনি সবার শেষে 8টায়। আমরা 10টার ভিতরে প্রোগ্রাম শেষ করবো, ওনাকে 8টার সামান্য এদিক সেদিক, রাত 8টা। উনি সবার শেষ বক্তা। আমরা আমির হামজার ব্যাপারে একটু এখনো ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি। আমাদের মিস হলে শুধু একজন বক্তা মিস হবে, বাকি সবাই ইনশাল্লাহ। উনি একটা আমার সাথে এখনো পর্যন্ত যতটুকু আমার সাথে রিপোর্ট আছে, উনি কনফারেন্সের মধ্যে 10 মিনিট কথা বলবে এখনো পর্যন্ত। অনলাইন কনফারেন্সে কথা বলবে। আমার কাছে ওনার লাস্ট কথা বরাবর, এটা আমাদের রিপোর্ট। বাকিটা পরিবেশ, সবাই আসবে। আমরা আশা করতেছি এখানে প্রায় কয়েক লক্ষাধিক লোক একত্রিত হবে। তো এই ক্ষেত্রে সবাই তো আর আসলে রাতে ফিরে যেতে পারবে না। তো এই ক্ষেত্রে প্যান্ডেলই থাকতে পারবে, অথবা মসজিদে এরকম কোনো ব্যবস্থা আছে কিনা? প্যান্ডেল আছে, বিভিন্ন জায়গা আছে। আসলেই আমাদের একটা গ্রাম এলাকা। আপনি অবাক করে যান, আমার আপন ভাই, উনি 3 দিনের জন্য আসছে অনলি। মাহফিলের পর দিন চলে যাবে। এই মাহফিল বাস্তবে করে যিনি
মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সমিতির সভাপতি 3 দিনের জন্য আসছে, ওনার সাথে আরো 11-12 জন আসছে ফিদের থেকে, শুধু মাহফিল উপলক্ষে। এরকম উনি ফিদের থেকে আসছে, মানে মাহফিলের জন্য, মাহফিলের কেন্দ্র করে অনেক ভাইরা বিদেশ থেকে চলা, শুধু মাহফিল কেন্দ্রিক। তো এমনকি আমাদের একটা উৎসব হয়ে যায়, ধরেন ওনার বাড়িতে আত্মীয় চলে আসবে, ধর একটা রিক্সাওয়ালা, তার বাড়িতে ওই দিন 5,000 টাকা খরচ আছে। মানে মাহফিল, আমি আমার একসময় টাকা তুলে মাহফিল করতাম, একটা দিন আমার মাথায় ধরছে যে আসলে একটা মানুষ কত দিকে দিতে পারবে, এই মাহফিলটার কারণে তার বাড়িতে 10,000 টাকা খরচ আছে। আগামীকাল ছোটখাটো একটা ঈদ হবে পেকুয়ার না, আমাদের পেকো উপজেলায় আলহামদুলিল্লাহ এলাকার মানুষের সর্বোচ্চ সহযোগিতা, প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা, সব দিকে আমাদের এবছর আসলে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি যেভাবে সহযোগিতা পাচ্ছি, অন্যান্যবার প্রশাসনের পিছনে আমাদের ঘুরতে হতো, আর আলহামদুলিল্লাহ এত ভালোবাসা ওনারা দিচ্ছে। আজকে বন্ধের দিন, প্রশাসন এক প্রকার সব বন্ধ, কিন্তু ওনারা এক্সট্রাই যতক্ষণ আমরা ওখানে ছিলাম, এই সকাল 9টা-11টা থেকে এখন প্রায় 12:57, এই প্রায় 2 ঘন্টা আমি ওদের সাথে বৈঠক হলো কিভাবে প্রোগ্রাম সুন্দর করা যায়। ওনাদের মানে আমরা আয়োজক কমিটি হয়ে যতটুকু না আন্তরিক, ঠিক ততটুকু আন্তরিক হচ্ছে ওনারা, প্রোগ্রামটা বাস্তবায়ন কেমনে করা যায়। এগুলো ওদের টাওয়ার করা হচ্ছে, এগুলো টাওয়ার করা হচ্ছে, ওদের জন্য এখানে ইয়া করা হচ্ছে, মানে ওরা প্যান্ডেলের চারপাশে ওনারা থাকবে, এই পুরো প্যান্ডেলটা ওনারা নিয়ন্ত্রণ করতেছে। তার মানে ইসলামের জন্য সবাই এখন হেল্পফুল হয়ে গেছে। এখন কোনো রাজনীতি কোনো জ্ঞা নাই, এখন আলহামদুলিল্লাহ প্রশাসন, শ্রদ্ধা, দর্শক আমরা একাকার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের সাংগঠনিক সম্পাদক আছে, আমাদের প্রশাসনিক সবকিছু যিনি দেখতেছেন, আসতেছেন। আমরা এই সুন্দর আয়োজন সম্পর্কে বাইক একটু জানতে চাই। আচ্ছা জি ভাইজান, এই যে প্রোগ্রামটা হচ্ছে বাংলাদেশের প্রথম প্রোগ্রাম, ডক্টর মিজানুর রহমান আজহারী প্রায় 5 বছর পরে আসতেছে। তিনি বিভিন্ন কারণে, প্রতিহিংসার কারণে হোক, যে কারণেই হোক, তিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন না। তো এই যে আমরা প্রথম পাচ্ছি তাকে, আপনারা কিভাবে নিচ্ছেন? আসলে আপনাদেরকে ধন্যবাদ। তার আগমনকে ঘিরে আমাদের আসলে মাহফিল প্রস্তুতি এবং বাস্তবায়ন কমিটির ব্যাপক প্রস্তুতি রয়েছে। আপনারা জানেন, একটু আগেও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটি মত বিনিময় করেছি। আমরা আসলে এই আয়োজনটাকে আমাদের পেকোর একটি ঐতিহাসিক আয়োজনের দিক দিয়ে দেখি, আমরা এটাকে আমরা এইরকম একটি প্ল্যাটফর্ম মনে করি। তো আসলে মিজানুর রহমান আজহারী উনি জাতীয় সেলিব্রিটি, উনি ইসলামী স্কলার। তার আগমনকে ঘিরে আমরা মনে করছি এখানে একটি ধর্মীয় যে ধর্মপ্রাণ মুসলিম, এদের একটি মিলন মেলা ঘটবে, এবং তাকে ঘিরে, তার আগমনকে ঘিরে আমাদের আসলে প্রস্তুতি মোটামুটি সবকিছু শেষের দিকে। আমরা আশা করছি এখানে অন্তত 10 লক্ষ মানুষের জমায়েত হবে, সেই দিকে মাথায় রেখে আমরা কিন্তু আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা আসবেন, একটি সুন্দর মাহফিল এখানে অনুষ্ঠিত হবে। আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এবং আমাদের কানেক্ট করার জন্য। আশা করছি আপনারা থাকবেন। আসলে এত বড় প্যান্ডেল আমি কখনো দেখিনি, তা আমার শব্দ এই থেকে বেশি তো নাই। চেষ্টা করছি যতটুকু দিয়ে এই প্রোগ্রামটা সুন্দর করা যায়। আর আমার একক এবিলিটি বলতে একটা কথা আছে, আর প্যান্ডেলের সৌন্দর্য বলতে কথা আছে। তারপর দুইটিকে রক্ষা করে আমরা সুন্দর এই প্যান্ডেলটি করেছি। তবে প্যান্ডেলের বাইরে কিন্তু প্যান্ডেল 3 গুণ সমান জায়গা আমাদের আছে। মিজানুর রহমান আজহারী 4 বছর পর প্রায় বাংলাদেশে 5 বছর আলোচনা, তাতে আপনারা এতে কেমন লাগছে আপনাদের? মানে সর্বপ্রথম আপনারা যেহেতু নিয়ে আসতে পারতেছেন, অনুভূতি অনেক রকম হতে পারে। তার মধ্যে আমরা 4 বছর শোনা অনুপস্থিতি ওনার, এটা যেমন আমরা ফিল করি, তার সাথে বড় একটি বিষয় হচ্ছে উনি বাংলাদেশে আসার পর প্রথম মাহফিল পেকোয়। জি জি, এছাড়াও কিন্তু 8 বিভাগে 8টা প্রোগ্রাম নিচ্ছে, এবারে কোনো প্রোগ্রাম নেয় নাই। হঠাৎ 2টা নিতে পারে কিনা জানি না আমি, কিন্তু বাংলাদেশের প্রথম মাহফিল পেকুয়াতে এটার সাথে বড় অনুভূতি আর কিছু থাকতে পারে না আমার। পেকুয়াবাসী আমরা ধন্য, আমরা মিজানুর রহমান আল আজহারী হুজুরের মতো একজন মুফাসসিরকে আমরা পেকুয়াবাসী পাচ্ছি। আর আমরা প্রশাসনিক সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি। আমরা এখনো একটু আগে মাননীয় ইউনি মহোদয়, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থেকে শুরু করে প্রশাসনের সাথে সর্বোচ্চ মিটিং করে একটু আগে আসলাম, এখান থেকে বলতে আমরা মাত্র আসলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের জায়গাতে আমরা সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি। এখানে অন্তত 3 শতাধিক পুলিশ, সেনাবাহিনী, র্যাব থাকবে এই প্রোগ্রামে। আপনারা শুধু দোয়া করেন ইনশাআল্লাহ। একটা মাইক কয়টা দিতেছেন? মাইক 80টা, সাউন্ড বক্স 30টা। আসলে ওই যে বললাম
সাথ আছে, সাধ্য নাই। এত বড় প্যান্ডেল করার মতো যেটা যদি গ্রাম অঞ্চল, সেই ব্যবস্থা নাই। এটা আমরা অনেকভাবে চেষ্টা করে কাজটা করছি। সব মিলে আসলে সাধ্য মতো চেষ্টা করছি, এতটুকু বলতে পারি। ইনশাল্লাহ।